হ্যাপি পারফিউম ডে। বিয়ের পর আমার বোধহয় এই প্রথম আমার একটা আশা পূরণ হলো। মায়ের শরীরটা খুবই খারাপ। মায়ের প্রথম চিকেন করলাম, তোমরা বলো কে? গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি লাইফ উইথ মমিতা। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর খুব খুব ভালো থাকবেন। আর আমিও ভালো আছি আর আমার মাম্মাও ভালো আছে। তা আজকের ব্লগটা একদম মর্নিং টি নিয়েই একদম শুরু। আপনার দাদা চিনি গোলাচ্ছে। আর মাম্মা তো এই মাত্র উঠলো, ও ঘুমিয়েছিল। আমি যে থাক তুলবো না, আগে সবসময় তো সকাল সকালই ওঠে ঘুমা, আজকে সানডেতে ও উঠে পড়েছে। তা যাই হোক, তেমন সকাল ফ্রেন্ডসকে হ্যাপি সানডে। সানডেটা একদম হ্যাপি করে সানডেটা কাটা। তা আপনাদের যে ব্লগগুলো যাচ্ছে দেখছেন আপনারা, এই আমার সমস্ত ডে মানে ফেব্রুয়ারিতে যত ডে আছে সব ডে ব্লগগুলো আমি দিচ্ছি। হ্যাঁ, একদিন দুদিন ব্লগ যায়নি, এই জন্য একটুখানি একদিন ভাবুন, আজকে ভাবুন, কথাই বলছি, আজকে ভাবুন টেরি ডেটা আপনার কালকে যাওয়ার কথা, হচ্ছে কালকে যাচ্ছে না, পরশু দিন যাচ্ছে। কেন আমার ওই যে একদিন আমার গ্যাপ হয়ে গেছে, একদিন আমার ব্লগ যায়নি, এর জন্য একটু দুদিন পিছিয়ে যাচ্ছে। তা সেটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন, দেখেও নেবেন, কারণ কিছু সমস্যার জন্য একটুখানি আমি একদিন এরকম আমার ব্লগ যাইনি। সবই আপনারা একসময় ঠিক সময় জানতে পারবেন, ঠিক টাইম আসলে সব কিছু জানতে পারবেন। এই জন্য এখন কিছুই বলছি না আপনাদের সমস্যাটা। তা চলুন টি খাওয়া শুরু করি, কারণ এদিকে শুরু করে দিয়েছে আমাকে ছাড়া। দেখুন, আর নতুন বিস্কুট আমি খাবো এদের সাথে, আর এরা শুরু করে দিয়েছে। এই দেখুন বিস্কুটটা দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, এটা বলছে জিরা। এই দেখুন জিরা না এটা, হ্যাঁ কুকিজ বিস্কুট জান। বেরিয়ে গেছে আপনাদের দাদা বাজারের দিকে, একদম সোজা মাছের জায়গায়। আগে সবার প্রথমে তা নিল চিংড়ি মাছ, আর তারপর এখানে চলে আসলো চিকেন। আর সানডেতে চিকেন না হলে মাম্মা তো ভাতই উঠবে না। তারপরে এইদিকে ওয়াইফাই দোকানে এসছে, তারপর দেখুন বাড়ি চলে এসছে, এসেই আমার সাথে টিফিনে সাহায্য, তার সাথে নাচ, ওরে নাচ। আর এই দেখুন আমার অবস্থা, আমি বড়টা ভাজছি আর শরীরটা না হঠাৎ করে এই না কি হচ্ছে। তা যাই হোক, দেখুন আপনার দাদা মাংসটাও এদিকে ধুয়ে দিয়েছে আমাকে ভালোভাবে পরিষ্কার করে, একদম চকচক করে মাংস ধুয়ে দিয়েছে। আর এইদিকে হচ্ছে টিফিন রেডি হয়ে গেছে, রুটি একদম আমাদের 5 মিশালি তরকারি একটা যে করেছিলাম সে, আর তার সাথে হচ্ছে জিলেপি। এই দেখুন হঠাৎ মাথা এমন চাক্কার দিয়েছে, মানে কি বলবো, পুরো শুয়ে পড়েছে একদম। দেখুন টিফিন খাওয়া হয়ে গেছে, কিন্তু দেখুন পুরো মাথা যন্ত্রণা ফেটে পড়ছে। বাবা গেছে এখন ওষুধ কিনতে, ওষুধটা খেলে একটু ঠিক হবে। শুয়ে আছে এখন, বিশাল যন্ত্রণা করছে হঠাৎ। আমি বাবা তো বুঝতেই পারলাম না, সকাল থেকে মা ঠিকঠাক ছিল। মায়ের শরীরটা খুবই খারাপ, মা শুয়ে আছে এখন। আর দুপুরে রান্নাবান্নাগুলো সব আমি বাবা দুজনে মিলেই করছি। এখানে সব খোটা হয়ে গেছে, এবার সব দেওয়া হবে। তো চলুন রান্নাবান্না হয়ে যাক, তারপর আমরা খেতে বসে যাবো আমরা। ঠিক আছে, কাটাকুটি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, একদম ডান। আপনাদের দাদা যে রান্না করছে এটাই আমার কাছে অনেক বড়, কি বলুন, কেন হঠাৎ করে আমার শরীরটা এমনভাবে খারাপ হলো, মাম্মা তো আপনাদের দেখালো, মানে আমি আসতেই পারি রান্নার দিকে। তা চলুন দেখুন আপনাদের দাদা রান্না। বাবা কি কালার এসছে গো মাংসে, কালিটা হেভি কালার এসছে না? হ্যাঁ এবার আমি ভাবতে পারিনি, নিজে প্রথম করছি তো, কিন্তু কালার যেরকম আসবে না, সত্যি কালারটা ভালো এসছে। অবশ্যই চিকেন করলে আরো ভালো হবে। হ্যাঁ সেটাই বলছি, এবার কষতে দেখতে হবে। হ্যাঁ যত কষবো তত চিকেন ততই হবে। আলুটা দিয়ে কষে নিই, তারপর চিকেনটা ছাড়বো। লঙ্কা দিতে বলিস নি, কাঁচা লঙ্কা দিলাম, ভুলে গেছিলিস।
ঠিক আছে, আমি জানি কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে কষতে হয়। ঠিক আছে, এবার চিকেনটা ছাড়বো। চিকেনটা ছাড়বো ওগুলো একসাথে দিয়ে দাও। দিচ্ছি। পুরো ভালো করে কষতে হবে, বুঝলে? তাহলে ফাইনালি আমার বাবা মাংস রান্না শিখে গেল তো। দেখো, মায়ের হাতে খাই, রান্না করে দেখেছি। তোমার মা এতদিন ধরে করছিল, আমি তো সময় পাই না, ইচ্ছেও জাগতো না। আবার যেহেতু মায়ের শরীর খারাপ, কিছু করার নেই। কিছু করার নেই, চলো আজকেই নেমে পড়ো। আশা করি বন্ধুরা খারাপ হবে না। হ্যাঁ, গন্ধে তো তো মনে হচ্ছে তাই। ভালো হয়েছে, কষাটাও ভালো হয়েছে, কালারটাও ভালো এসে গেছে। হ্যাঁ বাবা, হলো? হ্যাঁ হয়েছে। হয়েছে? আচ্ছা, বাপরে বাপ, কি করছো গো? এই দেখো মা উঠে গেছে। উঠে এলে কেন? আরে ঘর পুরো গন্ধ মহা হয়ে গেছে, এত গন্ধ ঘর। প্রথম মাংস করছি আজকে, হুম, দেখো হয়েছে কিনা। আরে বাপরে, কি কালার হয়েছে! দারুণ দারুণ দারুণ। এবার জল দিয়ে দাও, কষে হয়ে গেছে, কষে। জল দিয়ে দেবো? হ্যাঁ দাঁড়াও, আমি দিচ্ছি জলের বোতল। আলু ফালু সব সেদ্ধ হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি, তুমি নাড়ো, নাড়তে থাকো, নাড়তে থাকো। আমি সব সিদ্ধ হয়ে গেছে, জল বেশি দেবো না। বেশ 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 বেশ। বিয়ের পর আমার বোধহয় এই প্রথম আমার একটা আশা পূরণ হলো। কি গো, রান্না কেমন? আমি লাইফে প্রথম চিকেন করলাম, তোমরা বলো কে? ও ঠিক আছে ঠিক আছে, আগে দেখি মেয়ে কি বলে। কি কথাই নেই, ঠিক আছে চলুন এবার আমি বলি কেমন হয়েছে চিকেন। চলো এবার আমি টেস্ট করি। অসাধারণ হয়েছে। এই প্রথম নিজে এতদিন ধরে মাংস রান্না করে খাওয়াতে, এই প্রথম অন্য রাতে, মানে সবচেয়ে আমার বড় কি বলুন তো, যে আপনাদের আমি বললাম আমার একটা আশা, আমার মানে আমার তৃপ্তি পেলাম আমি যবে থেকে ওর সাথে আমার মানে সোজা কথা বলবো বিয়েই হয়েছে, তবে থেকে আমি ওকে বলে আছি তুমি একটা কিছু আইটেম করে খাওয়া, আমাকে খাওয়া চিকেন খাওয়া, মাংস খাওয়া। সত্যি আশাটা পূরণ হলো। হঠাৎ করে আমার শরীরটা খারাপ হয়ে আমার পূরণ হয়ে গেছে আশাটা। তাহলে সবসময় ব্যস্ত থাকে, করা সম্ভব না, সত্যি বলবো। তা আজকে সানডে বলে হলো। দারুণ দারুণ হয়েছে, দারুণ 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 বলা বোঝে না। হ্যাপি পারফিউম ডে। পারফিউম ডে? হ্যাঁ, ইয়েস, এ আবার হয় নাকি পারফিউম ডে? আমরা তো রোজই পারফিউম মাখি। হতেই পারে। আজকে একটু স্পেশাল। দেখো পারফিউমটা কি, নামটা কি দেখো, নামটা দেখলে না তো? ফগ ফগ। এক্সেলেন্ট এক্সেলেন্ট। কেমন তাকাও একটু বলো। ফগ ভালো বাবা, এখানেও সবচেয়ে মজাদারটা কি বলুন তো, এই পারফিউম কিন্তু লেডিস পারফিউম। আপনার দাদা তো যাই হোক, আজকে তো দিনের বেলাতে কিছুই করতে পারিনি, যা অবস্থা আজকে দিনটা যেভাবে কাটলো দেখলেন আপনারা। তা লাস্টে এন্ডেই আমার এই পারফিউম ডের মজাটা আপনাদেরকে দেখালাম। আপনারা প্রত্যেকটাই ব্লগে দেখতে পাচ্ছেন। তা এখন মোটামুটি একটু ভালো আছি, অতটা যে তা না। তা আজকের ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। তা আপনাদের কেমন লাগলো আজকের ব্লগটা, পুরো সকাল থেকে একদম রাত অবধি অবশ্যই আপনারা লাইক করে, কমেন্ট করে, শেয়ার করবেন। আর নতুন ফ্রেন্ডস সাবস্ক্রাইব করে বেল আইকনটা একদম টুকটুক করে অন করবেন। সাবস্ক্রাইব করুন। আর প্লিজ ফ্রেন্ডস ফুল ওয়াচও করুন, ভিডিও ফুল ওয়াচ করুন। দেখছেন আপনারা কিন্তু পুরোপুরি দেখছেন না, হাফ দেখছেন। ফুল ওয়াচ করুন। আর আপনারা সবাই আমার সাথে থাকুন, পাশে থাকুন। তো সবাইকে গুড নাইট।